এদিকে চট্টগ্রামে ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিষ্ঠান ডিডিএন এর হামলায় দায়ে 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার হোতা মাইকেল সহ 8 হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত অস্ত্র। আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। গত 13 জুলাই চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে হামলা করে একদল সন্ত্রাসী। সিসিটিভি ফুটেজে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অফিসে ঢুকে কয়েক মিনিট ধরে ভাঙচুর করে। এতে কম্পিউটার সার্ভার সহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছুটে পালান কর্মকর্তা কর্মচারীরা। তারা আমাদের ল্যাপটপ যাবতীয় অ্যাসেট যেগুলো আছে এগুলো ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান প্রধানের অভিযোগ, হামলার 2 দিন আগে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময়ে সেই চাঁদা না পেয়ে এই হামলা হয়। এই সময় তারা 35 লাখ টাকা লুট করে নিয়ে যায়। 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না, আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। আপনি যদি আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। হামলার পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এতে আটক হয় হামলার মূল হোতা মাইকেল সহ 9 জন। উদ্ধার হয় হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তাদেরকে গ্রেপ্তার করার সময় উক্ত হামলায় ব্যবহৃত যে একটি বড় আকারের সামুরাই এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে চট্টগ্রামের ইন্টারনেট সরবরাহকারীরা জানিয়েছেন, শুধু হামলাকারী নয়, চাঁদাবাজদের নিয়ন্ত্রকদেরও আইনের আওতায় আনতে হবে। ইন্টারনেট শাটডাউন করা যাবে না, তখন তো আসলে আমার কিছু করার থাকবে না। আমার এমপ্লয়ি না আসলে, আমি যদি এরকম আতঙ্কের ভিতরে থাকি, থ্রেটের ভিতরে থাকি, আমি তো সারা দেশের ইন্টারনেট সার্ভিস চালু রাখতে পারবো না। গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা এখনও আছে যে ওনারা আমাদেরকে ওই সাপোর্টটা দিক, আমাদের একটু টেক কেয়ার করুক। এই ঘটনায় র্যাবের অভিযানে 9 হামলাকারী সহ এ পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হলো। রাজীব পড়ুয়া, 71, চট্টগ্রাম।